লাল পিঁপড়ার ডিম। বাংলাদেশে যারা মৎস্য শিকারী তাদেরই সুপরিচিত এই পিঁপড়াগুলি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজ আপনাদের নিয়ে যাব লাল পিঁপড়া সংগ্রহ কিভাবে করতে হয়। জঙ্গলে বন বাজারে ঘুরে বেড়াবো লাল পিঁপড়ার ডিম সংগ্রহ করতে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, জানুন এবং দেখুন। প্রিয় বন্ধুরা, লাল পিঁপড়ার ডিম বা তাঁতি পিঁপড়ার ডিম, কোথাও এটাকে পিউপা বা নাইসোটোপ বলে থাকে। এটি মানুষের খাদ্য এবং মাছ ধরার টোপ হিসেবে ব্যাপক চাহিদা রয়েছে, যা অনেক মানুষের জীবিকার উৎস। এই ডিম গাছের ঘন সবুজ পাতায় তৈরি গোলাকার বাসায় পাওয়া যায়। এই মেহগনি, আম, লিচু গাছের মতো দেশীয় গাছে এদের বাসা বেশি দেখা যায়। লাল পিঁপড়ার ডিম দক্ষিণ পূর্ব এশিয়ার একটি জনপ্রিয় খাবারও। বিশেষ করে এটি থাইল্যান্ডে খাদ্য হিসেবে বেশ জনপ্রিয়। এছাড়া আমাদের দেশে মাছ ধরার টোপ হিসেবে মৎস্য শিকারীরা লাল পিঁপড়ার ডিমকে সেরা টোপ হিসাবে ব্যবহার করে থাকে, কারণ এটি বড় মাছকে আকর্ষণ করে থাকে। অনেকেই জঙ্গল থেকে এই ডিম সংগ্রহ করে বিক্রি করে জীবিকা নির্বাহ করে থাকে। আশ্বিন কার্তিক মাসে এর চাহিদা ব্যাপক। আমাদের দেশের পার্বত্য চট্টগ্রামে আদিবাসীদের মধ্যেও এটি খাদ্য হিসাবে ব্যবহার করে থাকে। এইভাবেই গাছ থেকে মৎস্য শিকারীরা লাল পিঁপড়ার ডিম সংগ্রহ করে থাকে। লাল পিঁপড়া দলবদ্ধভাবে বড় বড় গাছের ঘন পাতার ভেতরে বাসা তৈরি করে বসবাস করে। বাসাগুলো দেখতে অনেকটা নরম বলের মতো। সংগ্রহকারীরা এভাবে লম্বা বাঁশ ও বাঁশের মাথায় কাপড়ের ঝুড়ি ব্যবহার করে গাছে উঠে বাসা থেকে ডিম সংগ্রহ করে। এর ডিম সাদা বা হালকা রঙের হয়ে থাকে, অনেকটা দেখতে গোলাপি বর্ণের হয়ে থাকে, দেখতে ছোট চালের মতন। পিঁপড়ার ডিমের চাটনি বা অন্যান্য খাবার তৈরির জন্য এটি বেশ সমাদৃত। লাল পিঁপড়ার ডিমের চাটনি পুষ্টিগুণে ভরপুর। ডিম সংগ্রহের পর এটিকে প্রসেসিং করা অনেক কষ্টকর। এভাবেই ডিম থেকে বয়স্ক পিঁপড়াগুলো আলাদা করে থাকে মৎস্য শিকারীরা। লাল পিঁপড়া কামড়ালে বেদনা হয়, কিছুক্ষণ পরে অবশ্য এর বেদনা কমে যায়। বেদনাটি ক্ষণস্থায়ী। তবে বলে রাখা ভালো, এ পিঁপড়া কামড়ালে ক্ষত স্থানে কালো দাগ হয়ে যায়। কিছুদিন পরে এই কালো দাগ আস্তে আস্তে বিলীন হয়ে যায়।
দেখতে অনেক সুন্দর। বড় বড় মাছ কেনই বা এই ডিমের প্রতি আকর্ষণ হবে না? এই ডিমের ফাঁদে পড়ে বড় বড় মাছ শিকারীদের হাতে ধরা পড়ে। লাল পিঁপড়ার ডিম মৎস্য আহরণ, পুষ্টি খাবার এবং মানুষের জীবিকা নির্বাহের একটি মাধ্যম। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন।